নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অল্প তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ঝালের রেসিপি। সেজন্য প্রথমে কয়েকটা ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে সিম করে মাছগুলোকে উল্টে দেব আর অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে দেখুন। এবার মাছগুলোকে এক এক করে তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে মাছগুলোকে একটা প্লেটে রেখেছি। এবার ওই কড়াইতেই আরও 2 চামচ তেল দিয়ে দেব। তারপরে তেলটা গরম হলে একটা আলু এরকম লম্বা করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। এরপর দেব হাফ চামচ নুন আর দেব হাফ চামচ হলুদ। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার নুন হলুদের সাথে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটাকেও এবার আলুর সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামেই থাকবে। আলু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার টমেটোর সঙ্গে সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার গুঁড়ো মশলাগুলো দেব। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ। মশলাগুলো কষানোর জন্য অল্প করে একটু জল দিলাম। আমি আর আলাদা করে নুন দিইনি, কারণ আলু ভাজার সময় অনেকটা নুন দিয়েছিলাম। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে মশলাটা কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়েও এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেব। 5-6 মিনিট পরে দেখুন মশলা থেকে বেশ তেল বেরিয়ে গেছে, মশলাটাও বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এই সময় আবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। জলটা দিয়েও আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে এবার হাই করে দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন বেশ ভালো মতন ফুটে যাবে এই সময় ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেব। 5-6 মিনিট পর আমাদের মাছের ঝাল কিন্তু প্রায় রেডি। এই সময় আপনারা একটু ধনেপাতাও দিতে পারেন। আবার গ্যাসটাকে হাই করে ঝোলটা একটু কমিয়েও নিতে পারেন। আমি এরকমই রাখলাম। এবার গ্যাসটা অফ করে সার্ভ করে নেব। আদা বাটা ছাড়াই এই মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি আদা বাটা কিন্তু ইউজ করিনি। আপনারা একবার এভাবে বানাবেন, খেতে অপূর্ব হয়। গরম ভাতের সাথে এরকম ট্যাংরা মাছের ঝাল থাকলে আর কিছু দরকার পড়ে না। অত্যন্ত সুস্বাদু এই মাছের ঝাল। আপনারা রিকোয়েস্ট করছি একবার বাড়িতে অন্তত বানাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।